প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে আমি যে রান্নাটি করব, ডিম দিয়ে পটল ভাজি। যারা পটল খেতে চায় না, আমার এই রান্নাটি ফলো করলে ছোট বড় যে কেউ পছন্দ করবে। খুবই মজাদার একটি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য যেই উপকরণগুলো লাগবে, এখানে আমি 12টা পটল নিয়েছি, এগুলোকে ধুয়ে নিচ্ছি একটু করে। আর এখানে নিয়েছি 3টা ডিম। এরপর নিয়ে নিলাম 6টা রসুনের কোয়া, 3টা মাঝারি আকারের পেঁয়াজ, আর এখানে নিয়েছি 10-12টা কাঁচামরিচ। পটলগুলোকে একটি ছুরির সাহায্যে আগে পিছে কেটে এগুলোকে এইভাবে পরিষ্কার করে নেব। খোসাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলো পরিষ্কার করে নিয়ে নিব। নিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একটা পটলকে মাঝখানে দুভাগ করে এভাবে কেটে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বড় বোলে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি, আর মরিচগুলোকে মাঝখান দিয়ে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে রসুনের কোয়াগুলোও আমি কুচি করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম তেলের উপর। একটু করে নেড়ে দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে নেড়ে দিয়ে একটু করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, দিয়ে এগুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিব কেটে রাখা পটলগুলো, দিয়ে ভালো করে পেঁয়াজ আর পটলগুলো একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার পটলগুলোকে নেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে আবার পটলগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এই ফাঁকে আমি ডিমগুলোকে পেটে নিচ্ছি। একটা একটা করে একটা বলে পেটে নিলাম। এরপর একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে এগুলোকে পেটে নিচ্ছি। পেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আবার পটল ভাজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেটে রাখা ডিমগুলো পটল ভাজির উপর দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার এভাবে উল্টিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম আবার 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। আমার পটল ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প উপকরণ দিয়ে সুস্বাদু এই রান্নাটি খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।